কৃষ্ণা। আচ্ছা 31 ডিসেম্বর কি মদ মাংস ডিস্কো পার্টি এগুলোতে যাওয়া ছাড়া, কোনো পাপকর্ম করা ছাড়া পুরো স্পিরিচুয়াল মুডে এবং খুব আনন্দ করে করা যেতে পারে? চলো দেখা যাক। হরে কৃষ্ণা। 31 ডিসেম্বর উপলক্ষে আমরা রাধা মাধবের এরকম সিঙ্গার করেছিলাম, একটু ফিস্ট প্রসাদের আয়োজন করেছিলাম, যেখানে ছিল পোলাও, আলুর দম, পায়েস, কেক আর মিষ্টি। তারপরে আমরা সবাই মিলে কীর্তন করলাম 31 নাইটটাকে সেলিব্রেট করার জন্য। যে সারা বছর আমরা অজানায় অনেক রকম পাপ করে থাকি, অ্যাটলিস্ট বছরের শেষ দিনটা এবং আপকামিং নতুন বছরের প্রথম মুহূর্তটা যেন ভালো মতন নৃত্য কীর্তন করে ভগবানের নাম করে করা যায়। আমরা সেই চেষ্টাই করেছিলাম, যেটা খুব সুন্দরভাবে ডান হয়েছিল। সবাই খুব এনজয় করছিল নৃত্য কীর্তনে, মানে মনেই হচ্ছিল না যে এটা যে একটা ভক্ত সঙ্গের মাধ্যমে এত সুন্দর করে করা হয়েছে। এই কেকটা কাটিংটা জন্মদিন উপলক্ষে একেবারেই নয়, এটা নিউ ইয়ারের জন্য। তখন রাত 12টা বাজে, যখন নাকি আমরা ভগবানকে অফারিং করা কেক কাটলাম এবং বাজি ফাটালাম। বাজিগুলো একটু ড্যাম পড়েছিল, বাট তাও ভগবানের কৃপাতে ঠিকঠাক মতন জ্বলেছিল। বাচ্চারা বাজি ফাটানোকে খুব এনজয় করেছিল। একটা ফানিস ছিল, সেটাও সবাই মিলে একসাথে উড়িয়ে দিলাম। তারপর আলটিমেটলি সবাই মিলে একসঙ্গে প্রসাদ, সবাই মিলে আমরা খুব এনজয় করেছি। এবং হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। হরে কৃষ্ণা।